প্যাংগং লেকে তো এসে গেছি, স্বপ্নের প্যাংগং লেক। আমি পাগল হয়ে যাব। দেখুন। ওয়েলকাম টু সোনামণিস ব্লগ। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি আমাদের লেহ লাদাখের তৃতীয় পর্ব নিয়ে। এর আগের দুই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি কলকাতা থেকে কিভাবে লেহ লাদাখ এসেছি তার খরচ সম্পর্কে, এবং দ্বিতীয় পর্বে আলোচনা করেছি লেহ লাদাখের লোকাল সাইট সিন সম্পর্কে। বন্ধুরা ভিডিওগুলো যদি না দেখে থাকেন দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা কোথায় যেতে চলেছি। আজ আমরা যেতে চলেছি সেই স্বপ্নের প্যাংগং লেক। 3 নম্বর দিন সকালে লেহ থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:25। আমরা বেরিয়ে যাচ্ছি প্যাংগংয়ের দিকে। প্যাংগং যাওয়ার পথে কিছু সাইট সিন করব। গাড়িতে উঠেই আমাদের প্রথম কাজ ছিল পারমিট বানানো, কারণ আগের দিন রাতে আমরা পারমিট বানাইনি। তো ড্রাইভার দাদাই আমাদের পারমিটটি নিজের ফোন থেকে বানিয়ে দিল। খরচ পড়েছিল 3 জনের 1440 টাকা। এই গাড়িটি আমরা 2 রাত 3 দিনের জন্য বুক করেছিলাম। আমাদের খরচ পড়েছিল 17,000 টাকা। আমাদের ট্যুর প্ল্যানটি ছিল লেহ থেকে রওনা হয়ে আমরা প্রথম নাইট স্টে করব প্যাংগং, এবং প্যাংগং থেকে আমরা দ্বিতীয় নাইট স্টে করব হানলে, এবং তৃতীয় দিনের মাথায় আমরা হানলে থেকে বেরিয়ে সুমুরেরি লেক হয়ে ফিরে আসব লেতে। ও চলার পথে সমস্ত লোকাল সাইট সিন আমরা কভার করব। প্যাংগং যাওয়ার পথে আমাদের ফার্স্ট লোকাল সাইট সিন ছিল সে প্যালেস। বন্ধুরা যাওয়ার পথে শুধু রাস্তাটি দেখুন, ভীষণই সুন্দর লাগছিল এই পথ দিয়ে যেতে। চলে এসেছি সে প্যালেস। সে প্যালেস থেকে বেরিয়ে রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে। ठीक से जो हमने पहले देखा था वो शे पैलेस है। अच्छा, ये आप क्या से मॉनेस्ट्री जा रहे हैं? চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থল থিংসে মনেস্ট্রি। চলে এসেছি থিংসে মনেস্ট্রি। থিংসে মনেস্ট্রিতে 50 টাকা করে পার হেড টিকিট। টিকিটটা দেখাও। থিংসে মনেস্ট্রির ভিতরটা আমার উপরে উঠা যায়। রাস্তার দুধারে পাহাড়ি গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। হঠাৎই চিত্রটা বদলে গেল। দেখলাম সবুজ সবুজ গাছগুলো আস্তে আস্তে উধাও হয়ে দেখা যাচ্ছে রুক্ষ সূক্ষ্ম পাহাড়। তবে এই সৌন্দর্যও কিছু কম নয়। রাস্তায় যেতে যেতে দেখলাম দুটো পাহাড়ের মাঝখানে একটা সবুজ ভ্যালি, আর এই উঁচু জায়গাটি থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে। আবারও আমরা এগিয়ে চললাম সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। একটা মাইলস্টোনে দেখলাম লেখা রয়েছে চাংলা পাস আর 5 কিলোমিটার। চলে এসেছি চাংলা পাস। এই চাংলা পাসের উচ্চতা 17,688 ফিট। ভীষণ ঠান্ডা হাওয়া চলছিল। ইন্ডিয়ান আর্মিরাই কিন্তু এই জায়গাটি দেখাশোনা করে। হাই অল্টিটিউডের কারণে অনেক সময় এখানে কিন্তু ব্রিদিং প্রবলেম হয়, তাই এখানে বেশিক্ষণ সময় না কাটানোই ভালো। এটি ইন্ডিয়ার 3rd হাইয়েস্ট মোটরেবল পাস।
লাদাখের এই অপরূপ সৌন্দর্য আমি যতটা পেরেছি আপনাদেরকে না কেটেই দেখানোর চেষ্টা করেছি, যাতে ভার্চুয়ালি আপনারাও আমার সাথে এই সম্পূর্ণ রোড ট্রিপের আনন্দটা উপভোগ করতে পারেন। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। প্রতিটি রাস্তার বাঁকে প্রাকৃতিক সৌন্দর্য যেন আলাদাভাবেই আমাদের কাছে ধরা দিচ্ছে, যেটা বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। এখানকার পাহাড়ের একটি পাহাড়ের রং এক এক রকম। এক বাঁকে দেখছি সবুজ রঙের পাহাড়, তো কিছুটা গিয়ে আর একটি বাঁকেই দেখছি ধূসর রঙের পাহাড়, আবার কিছুটা এগিয়ে গেলে দেখছি কালো রঙের পাহাড়। কত রঙেরই না পাহাড় এখানে রয়েছে। প্রকৃতি যেন তার মনের মাধুরী মিশিয়ে এই পাহাড়গুলোকে সুন্দর করে 7 রঙা রং দিয়ে সাজিয়েছে। তো বন্ধুরা, আমার সাথে এই সফর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। রাস্তার ধারে বেশ কয়েকটি ঘোড়া এখানে চড়ে বেড়াচ্ছিল। সবুজ পাহাড় ফেলে এবার কিন্তু চলে এসেছি রুক্ষ সূক্ষ্ম পাহাড়ে। দেখুন, চিত্রটি সম্পূর্ণ বদলে গিয়েছে। তাই আমিও এখানে নেমে ভালো করে 2 চোখ ভরে উপভোগ করলাম এই প্রকৃতির সৌন্দর্য। এখান থেকে নিচের ওই রাস্তাটি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। বেশ কয়েকটা বাইক রাইডার যাচ্ছে। মাথার উপর নীল আকাশ আর এমন সুন্দর প্লেন রাস্তা, আর দুধারে সাদা বাদামি বর্ণের উঁচু উঁচু পাহাড়। কি যে অপূর্ব দৃশ্য! মনে হয় যেন পৃথিবীতে নয়, আমি কোনো স্বর্গে চলে এসেছি। এইভাবে যেতে যেতে ড্রাইভার দাদা আমাদের গাড়িটা এক জায়গায় এসে দাঁড় করালো। এখানে দেখতে পেলাম এই মামলস অ্যানিমেলসের। এরা খুবই শান্ত প্রকৃতির হয়, তবে বেশি ঘাটাঘাটি করলে কিন্তু রেগেও যায়। এনাকে দেখুন, ইনি তো সেলিব্রিটিদের মতো পোজ দিয়ে দিয়ে ছবিও তুলছেন সবার সাথে। এখানেই পাশে দেখলাম একটি ছোট্ট নদী তির করে বয়ে চলেছে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। সাদা পাহাড় ছেড়ে এবার আমরা চলে এসেছি আবার বাদামি পাহাড়ের দিকে। দেখুন পাহাড়ের রঙগুলো কিরকম ধূসর বাদামি বর্ণের। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্যাংগং লেক আমাদেরকে সামান্য একটু দেখা দিয়েছে। এখান থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের স্বপ্নের প্যাংগং লেক। দেখছি আর পাগল হয়ে যাচ্ছি পুরো, কি বিউটি! প্যাংগং লেকে তো এসে গেছি। আমরা যেখানে স্টে করব সেই জায়গাটার নাম হচ্ছে লুকুং। জাস্ট দেখুন, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। বিকেল 4টে নাগাদ আমরা এসে পৌঁছালাম এই প্যাংগংয়ে। প্যাংগংয়ে এসে গেছি, আমাদের রুমও নেওয়া হয়ে গেছে। এই প্যাংগং লেক, আর এই আমাদের হোটেল নিয়েছি। হোটেলটা দেখুন, ভিতরটা দেখাই। পর্দা সরালেই পুরো ভিউ দেখতে পাচ্ছি। এই আমাদের রুম, আর এই আমাদের প্যাংগং লেক। সামনের প্যাংগং লেক, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এই প্যাংগং লেকটি 15,000 ফিট উচ্চতায় অবস্থিত। এই লেকের পাশেই কিন্তু প্রচুর হোমস্টে এবং খাওয়ার জন্য হোটেল রয়েছে। এই লেকের জলে 2টি হাঁস চড়ে বেড়াচ্ছে। কটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে কিন্তু সারাদিন কোনো ইলেকট্রিক থাকে না। সন্ধ্যে 7টা থেকে মাত্র 2 ঘন্টার জন্য সোলারের মাধ্যমে ইলেকট্রিক দেওয়া হয়। তাই আপনারা যখনই আসবেন এখানে পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। এখানে আমরা যে রুমে ছিলাম ওই রুমটি 1 নাইটের জন্য ভাড়া নিয়েছিল 2700 টাকা। এর মধ্যে কোনো খাবার ইনক্লুড ছিল না।
আর এখানে এইসব চেয়ার, স্কুটি, বাইকে উঠে ফটো তোলার জন্য আপনাকে কিন্তু পার হেড 50 টাকা করে পে করতে হবে। এখানে খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনি ভেজ থালি, ননভেজ থালি, ভাত, চাইনিজ ফুড পেয়ে যাবেন। ভেজ থালি এখানে 150 টাকা থেকে স্টার্ট। আমরা এখন চলে এসেছি সেই স্পটটিতে যেখানে 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল। জব তক হ্যায় জান এই মুভিটির শুটিংও কিন্তু এখানে হয়েছিল। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা প্যাংগংকে গুড বাই বলে বেরিয়ে পড়লাম হানলের উদ্দেশ্যে। আমরা এখন প্যাংগং লেক ধরে যাচ্ছি হচ্ছে হানলে। এই রাস্তাটার নাম হচ্ছে মানগাঁও। হ্যাঁ, মানে এই গ্রামটার নাম হচ্ছে মানগাঁও। আমরা রাস্তা ধরে এগোচ্ছি, প্যাংগং লেকও কিন্তু আমাদের সাথে রয়েছে। প্রায় 1.5 ঘন্টা প্যাংগং কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি। তারপর প্যাংগংকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম হানলের উদ্দেশ্যে। পিচ রাস্তা ফেলে এবার আমরা চলেছি মাটির রাস্তায়। হানলে যাওয়ার পথে অনেক জায়গাতেই এরকম কাঁচা রাস্তা আমরা পেয়েছি, কিছু কিছু জায়গায় রাস্তার আবার কাজও হচ্ছে। চলে এসেছি রেজাংলা মেমোরিয়াল। 1962 সালে চায়নার আক্রমণে আমাদের 144 জন সেনা শহীদ হয়েছিলেন। 1963 সালে এই শহীদ হয়ে যাওয়া জওয়ানদের স্মরণে তৈরি হয় এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়ালের ভিতরে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম, যার মধ্যে এখনও সুসজ্জিতভাবে রয়েছেন সেই নানান যুদ্ধের অস্ত্র এবং প্রত্যেক শহীদের কাহিনী। এই মেমোরিয়ালটি ঘুরে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম হানলের উদ্দেশ্যে। প্যাংগং থেকে হানলে যাওয়ার পথটি আমার মনে হয় আরও বেশি সুন্দর, আপনারাই দেখে বলুন। ঈশ্বর যেন সমস্ত পাহাড়কে নিজের হাতে নিজের মনের মাধুরী দিয়ে রং করে দিয়েছে। কোথাও বাদামি কালার, কোথাও খয়েরি কালার, কোথাও সবুজ, কোথাও সাদা, কোথাও নীল। আবার দেখুন এই সবুজ বিস্তর মাঠ, পাহাড়ের ধারে এই সবুজ বিস্তর প্রান্তরে চড়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি ঘোড়া। এটা হচ্ছে পিটার্স রিভার হানলে যাওয়ার পথে। এই পথে কিন্তু কোনো গ্রাম, ঘর বাড়ি, দোকানপাট কিচ্ছু নেই। বেশ খানিকক্ষণ যাওয়ার পর আমরা একটা জায়গায় একটি দোকান দেখতে পেয়েছিলাম, সেখান থেকে 70 টাকার বিনিময়ে দুপুরের লাঞ্চ ম্যাগি খেয়েছিলাম। চলে এসেছি, এটা হচ্ছে এই এরিয়াটার নাম হচ্ছে লোমা, এটা লোমা ব্রিজ। দৃশ্যটা শুধু একবার দেখুন, কার মন চাইবে বলুন তো এখান থেকে আর ফিরে আসতে। একদিকে পাহাড়ের মাথায় বৃষ্টি হচ্ছে, তো অপর দিকের পাহাড়ের মাথায় রোদ ঝলমল করছে। এই জায়গাটিকে স্বর্গ ছাড়া আর কিসের সাথেই বা তুলনা করব বলুন তো। আমরা এই যে হানলের পথে চলেছি, আমাদের আগে পিছে কোথাও কোনো গাড়ি নেই, কোনো মানুষজন নেই, শুধু আমরাই চলেছি। বিকেল 4টে নাগাদ এসে পৌঁছালাম আমরা হানলে। চলে এসেছি হানলেতে। এখানে একটা রুম নিন, সুন্দর। আমি তো এখানে হাঁটতে যাচ্ছি। দুটো ছোট বেড আছে, একটা ডাবল বেড, আর এটা হচ্ছে ওয়াশরুম। মাথা পিছু 1000 টাকা ভাড়া পড়েছিল, যার মধ্যে ছিল সন্ধেবেলার টিফিন, রাত্রেবেলার ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট। আমরা এখন চলে এসেছি বিশ্বের 2nd হাইয়েস্ট অবজারভেটরি হানলে।
এটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এটি ব্যাঙ্গালোর থেকে কন্ট্রোল করা হয়। এই হান্ডলে আর একটি জিনিসের জন্য কিন্তু বিখ্যাত, রাতের আকাশ। এখান থেকে কিন্তু মিল্কি ওয়ে খুব স্পষ্ট দেখা যায়। বন্ধুরা, এই হান্ডলেতেও কিন্তু প্যাংগংয়ের মতো সারাদিন ইলেকট্রিক থাকে না। সন্ধ্যে 7টা থেকে 11টা পর্যন্ত ইলেকট্রিক দেওয়া হয়। এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল পুরো হান্ডলে শহরের। চলুন এবার দেখে নিই এই অবজারভেটরির ভিতরে কি কি রয়েছে। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম কম্পিউটারে দেখানো হচ্ছে এই পুরো জায়গাটার সচিত্র। এখানে অবস্থিত রয়েছে একটি বড় টেলিস্কোপ। এই রকম রিমোট এরিয়াতে এসে সচক্ষে যে একটি স্পেস রিসার্চ সেন্টার দেখতে পাবো সেটাই কল্পনা করতে পারিনি। ফেরার পথে দেখলাম কি যেন একটা দৌড়ে যাচ্ছে। ড্রাইভার দাদা আমাদের বলল এটি হচ্ছে লাদাকিয়ান ফক্স। এরপর আমরা রুমে ফিরে আসি এবং রাতের ডিনার সেরে ফেলি। হানলে থেকে আমরা রাতের আকাশ খুব একটা ভালো দেখতে পাইনি, কারণ একটু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। তাও ফোনের ক্যামেরাতে কিছুটা এই রকম ছবি তুলতে পেরেছি। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হানলে মনেস্ট্রি দেখতে। প্রায় 400 বছরেরও বেশি এই পুরনো মনেস্ট্রির ভিতরটি খুবই সুন্দর করে সাজানো রয়েছে। পরের দিন আমাদের প্ল্যান ছিল হানলে থেকে সুমুরিরি লেক হয়ে আমরা ফিরব লেতে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার রাস্তার মাঝখানে আমাদের সুমুরিরি লেক যাওয়া হয়নি। সুমুরিরি লেক যেতে তখনও 20 কিলোমিটার বাকি, কিন্তু ওখান থেকেই আমাদের ফিরে আসতে হয় লের দিকে। মনটা ভীষণ খারাপ ছিল যে সুমুরিরি লেকটা যাওয়া হলো না, কিন্তু কি আর করা যাবে। ভগবান হয়তো এটাই চেয়েছিল, আবার নেক্সট কোনো সময় নেক্সট কোনো দিন নিশ্চয়ই আসবো। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি চুমাথাং। আমরা এখন চলে এসেছি চুমাথাংয়ে। এখানে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম, আর এখানে দেখতে পেয়েছিলাম হট স্প্রিং। এখানে ভেজ থালি প্রাইস ছিল 120 টাকা। প্রাকৃতিকভাবে সৃষ্টি এই হট স্প্রিংয়ের, আর জলটি এত গরম যে আঙুল ডোবালে আঙুলটিই পুড়ে যাবে। চুমাথাং থেকে আমরা বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। লেতে পৌঁছেই আমাদের যে সাইট সিনটি বাকি ছিল সেটা হলো বিখ্যাত 3 ইডিয়টসের সেই র্যাঞ্চো স্কুল, র্যাঞ্চো ক্যাফে। থ্রি ইডিয়ট মুভির সেই ফানি সিন মনে পড়ে গেল তো। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে ভীষণ মজা করে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্যস্থল শান্তিস্তূপা দেখতে। শান্তিস্তূপা দেখে আমরা চলে এসেছিলাম লের হোটেলে। বন্ধুরা, আশা করছি আমি আমার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই 2 রাত 3 দিনের সমস্ত খরচই আমি আপনাদের জানিয়েছি। তাও আমি জানিয়ে দিচ্ছি 3 জনের হিসাবে আমাদের পার হেড কীরকম খরচ পড়েছে। এখানে আমি একজনের কত খরচ পড়লো সেই হিসাবটা দিয়ে দিলাম। বন্ধুরা, যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার।
তো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভীষণ ভালো থাকুন, টাটা, বাই বাই।